রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ফিল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিবারের সদস্য পৃথিবীতে আসে। সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হলেন যে আল্লাহর তো বিবি বাল বাচ্চা নাই, ছেলে সন্তান নাই, তার পরিবারের সদস্য আসলো কোত্থেকে? ঠিক কিনা কথা কয়? আল্লাহর কি বিবি বাল বাচ্চা আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কারো থেকে জন্ম নেন না, তিনি কাউকে কি করেন না, জন্ম দেন না, তাহলে তার পরিবারের সদস্য আসলো কোত্থেকে? সাহাবায়ে কেরাম অবাক বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আল্লাহর পরিবারের সদস্য পৃথিবীতে আছে বলে উল্লেখ করেছেন, বলেন না নবীজি তারা কারা? আল্লাহর রাসূল বলেন, হুম আহলুল কুরআন, আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো এই কোরআনওয়ালা। এই পৃথিবীতে যারা কোরআন মানবে, কোরআনওয়ালাকে মহাব্বত করবে, নিজে কোরআন অনুযায়ী নিজের জীবন ব্যবস্থাপনা এটাকে পরিচালনার বস্তু বানায় নিবে, তারাই হলো এই পৃথিবীতে আল্লাহ পরিবারের সদস্য। শুধু সদস্যই না, আহলুল্লাহি ওয়া খাসাতুহু, আল্লাহর পরিবারের একদম নিকটতম বিশেষতম বান্দা বান্দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার এই কোরআনের সাথে সম্পৃক্ত থাকবে, এই কোরআনটাকে যেই বান্দা আপন বানায় নিবে, ওই বান্দার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, ওই বান্দার আখিরাতেও কোনো চিন্তা নাই। আল্লাহর কঠিন মুসিবতের সময় আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। ওই বান্দার সর্বশেষ ঠিকানা হবে আল্লাহর বিশাল জানানো 8টা জান্নাতের সর্বশ্রেষ্ঠ এবং উত্তমতম জান্নাত, জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতুল ফেরদাউস পাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এর মধ্যে 1 নাম্বার সিরাতে মুস্তাকিমের পথে, কথা কয় না, ওয়াজ ভুললে হইব না, আমি করলাম আপনারা ভুলে যাবেন তা না। 1 নাম্বার কি বলছে? সিরাতে মুস্তাকিমের পথে চলতে হবে, অর্থাৎ হেদায়েতের পথে, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। 2 নাম্বার, এই কোরআনের সাথে মহব্বত রাখতে হবে।